সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে নীল পূজা, তো সবাইকে আমার তরফ থেকে নীল পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমরা সবাই সুস্থভাবে জল ঢালবে শিবের মাথায়। আমরাও শাড়ি পরে রেডি হয়ে গেছি। তবে আজকে আমাদের এখানে শিব মন্দিরে আমরা আসিনি, আমরা এসেছি বাবার মামাবাড়িতে প্রয়াগে, ওইখানে শিব মন্দিরে জল ঢালতে। তো আমরা দুপুরবেলা পৌঁছে গেছি। আমরা ভ্লগসটা স্টার্ট করেছি তো আমরা কিভাবে কি জল ঢাললাম, তো আরও কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত। তো এইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে ফুল দিয়ে সাজানো হয়ে আছে, অনেক সন্ন্যাসী বসে আছে। এই মন্দিরটাতেই আমরা জল ঢালবো। আর এখানে মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছে মন্দিরটা। তো সন্ন্যাসীরা জল না ঢাললে তো আমরা তো জল ঢালতে পারবো না, সাধারণ ভক্তরা। তো এখনও জল ঢালা শুরু হয়নি, তো যখন জল ঢালবো তখন। তা আমরা তো বাড়ি থেকে তো বেলপাতা, আকন্দ ফুলের মালা, ঘটি সবই নিয়ে এসেছিলাম, কারণ আমাদের হঠাৎ প্রোগ্রাম হয়েছিল যে বাবার মামাবাড়ি যাব, আর ডাবও কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে দিদা ডাব কাটছে বটিতে করে এটা ডাব কাটে, তোমরাই বলো। তো এখানে কেটেও নিয়েছে, আর জলও একটুখানি পড়ে গেছে। যদি ডাবের আগের জলটা শিব ঠাকুর পায় না, আমি শুনেছি। তো এখানে ডাব কাটা হয়ে গেছে, আর জলও ঢালা হয়ে গেছে। আর দুধটা দিদার কাছ থেকে নিয়েছিলাম, কারণ দিদা গরু চাষ করে, তাই। তো একটুখানি দুধ রেখেছিল, 1 গ্লাস দুধ, সবাই ভাগাভাগি করে নিয়েছিলাম এইখানে। তো আমাদের তো প্রায় সন্ধে হয়ে গেছিলো জল ঢালতে, আর সব আমরা রেডি করে নিয়েছি এখানে। আর তো চলো এখন জল ঢালতে যাবো। তো অনেক অধীর আগ্রহের পরে আমরা রেডি হয়েছি, এখানে ঘট নিয়ে যাচ্ছি। আর বোন তো এখানে অনেক শাড়ি পরে থাকতে অস্বস্তি হচ্ছিলো বলে ও খুলে দিয়ে জামা পরে নিয়েছে। ওর অস্বস্তি হচ্ছিলো, কারণ ও অনেকক্ষণ ধরেই শাড়ি পরেছিল। এমনিতেও শাড়ি পরতে পছন্দ করেনি। তো এখন সন্ন্যাসীরাও জল ঢালা শুরু করে দিয়েছে, তো আমরাও বেরিয়ে পড়ছি। এখানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে চললো, এতবার উপোস করে আছি, খাবো। আমরা মন্দিরে পৌঁছে দেখি রূপনারায়ণ নদী থেকে অনেক লোক জল তুলতে গিয়েছিল, বক্স বাজনা করে এরা বাঁক নিয়ে গিয়েছিল। ছোট থেকে বড় থেকে সবাই গিয়েছিল রূপনারায়ণ নদীতে জল তুলতে। প্রায় দুপুরে বেরিয়েছিল, আর এই এখন পৌঁছাচ্ছে, প্রায় সন্ধে হতে চললো। আর এখানে সন্ন্যাসীরা তো জল ঢালা অলরেডি শুরু করে দিয়েছিল, আর আমাদের জল ঢালতে প্রায় সন্ধ্যা এলো। আর ওখানে গিয়ে নতুন কয়েকটা রিচুয়ালস দেখলাম। ওখানে দেখলাম যে মন্দিরে যেতে ওখানে দুর্বা ঘাসের ডুরি বাঁধা হচ্ছিল হাতে, যেটা আমার নতুন লেগেছে, কারণ আমাদের মন্দিরের ওখানে এইসব ডুরিগুলো বাঁধা হয় না। আর আরও অনেক রিচুয়ালস দেখেছিলাম, যেখানে জল ঢালার কিছু মন্ত্র বলতে হয় জল ঢালার জন্য। তো তোমরা দেখতে। তো জল ঢালার জায়গাটা দেখতে পাচ্ছি যে শিবলিঙ্গটা অনেকটা নিচুতে, একটু অসাবধানতা কাজ করলে বাই চান্স নিচে পড়ে যেতে পারে। তো আমি তো এখানে খুবই সাবধানে জল ঢালছিলাম। আর এখানে জল ঢালার জন্য কিছু মন্ত্র বলতে হচ্ছিলো, তো আমরা তো মন্ত্র বলে জল ঢেলেছিলাম। আর এখানে আর একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আমাদের মন্দিরে আমরা জল ঢাললে যে দুধ আর ডাবের জল দিয়ে জল ঢালি, ওই জলটাই আমাদেরকে সন্ন্যাসীরা দেয়, আর ওটা খেয়ে আমরা উপোস ভাঙি। আর এখানে ব্রাহ্মণরা আগে থেকেই পুজো করে রাখে, পঞ্চামৃত বানিয়ে রাখে, আর আমরা ওটা খেয়ে উপোসটা ভেঙেছিলাম। আর তারপরে তো মন্দিরের পাশে এখানে মোমবাতি আর ধূপ জ্বেলেছিলাম, আর ধূপ জ্বেলে ওইখানে লুচি আর বোঁদে দেওয়া হচ্ছিল। যেহেতু আমরা ফল আর সাবুদানা খেয়ে থাকি, তাই আমরা লুচি আর বোঁদেটা খাইনি। ওখানে টিফিন হিসেবে ওগুলো দেয়। নতুন রিচুয়ালস দেখলাম অনেক কিছুই। তো তারপরে তো বাড়িতে গিয়ে সাবু ফল সবই নিয়ে এসেছিলাম, ওগুলোই খেয়েছিলাম। আর ওইগুলো খেয়ে আবার অনেকগুলো এখানে শিবের বিয়ে করতে যাওয়া, ওখানে গিয়ে কিভাবে বিয়েটা হয়, এইসব সব কিছুই দেখেছিলাম। তো তোমরা ভিডিওতে সব কিছু দেখতে পাবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও অবশ্যই। আর রাত্রি 9:30-10 নাগাদ এসে দেখি আমরা শিব ঠাকুর বিয়ে করতে বেরিয়ে পড়েছে। এখানে একটা পালকি করা হয়েছে, যেটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওখানে শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে, আর এখানে গাজনের বাঁশটাকে নিয়ে সন্ন্যাসীরা নেচে নেচে যাচ্ছিল। আর ওখানে ছাতা মাথায় দিয়ে একটা মানে লোক দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বরকর্তা। আর সামনে ধনুচি নাচ হচ্ছে। গোটা রাস্তাটায় হেঁটে হেঁটে যেতে হয়েছিল। আর একটা মাঠের রাস্তা
দিয়ে গিয়েছিল, যেহেতু রাতের বেলা তাই আমরা যাইনি, অনেক গ্রামের লোক গিয়েছিল। আর এটা যেহেতু পয়া গ্রাম, পাশের গ্রাম ধর্মবের গ্রামের শীতলা মন্দিরে বিয়ে করতে গিয়েছিল শিব ঠাকুর। আর পেছনে শিব ঠাকুর সেজেছিল, দুটো ষাঁড় সেজেছিল। তো আমরা তো মন্দিরটা সামনেই, তাই আমরা হেঁটে হেঁটে গিয়ে আগে থেকে বসেছিলাম। আর এখানে অনেকটা ঘুরে ঘুরে রাস্তা দিয়ে এসেছিলো। তো এখন পৌঁছলো শিব ঠাকুর বিয়ে করতে। তো এখানে নেচে নেচে আবার নিয়ে যাওয়া হচ্ছে। অনেকক্ষণ ওখানে বসে থাকার পরে তারপরে বিয়েটা শুরু হয়েছিল। আর আমরা তো খালি হাঁ করে দেখতেই ছিলাম যে কী রিচুয়ালস হচ্ছে, যেহেতু আমাদের এখানে কোনোদিনও আমরা অন্য কোথাও গিয়ে দেখিনি। তো আমরা দুজনে মিলে রেডি হয়ে গিয়েছিলাম। আর এখানে বিয়ে চলছে এখন। মানে পার্বতী নয়, শিব ঠাকুর পার্বতীকে বিয়ে করতে যায়নি, শিব ঠাকুর গিয়েছিল লীলাবতীকে বিয়ে করতে। তো এখানে তো একজন মানে সব মানুষই সেজে গিয়েছিল নিজেদের তৈরি কিছু রিচুয়ালস। তো এখানে একটা লোক সেজেছিল লীলাবতী। তো এখানে তো এখন শুভ দৃষ্টির পরে মালা বদল হয়ে গেছে, আর এখন কিছু লোক ফটোশ্যুট করছে। তারপরে তো এসে আমরা মন্দিরে এসে আরও অনেক রিচুয়ালস হয়েছিল সারা রাত ধরে। কি আকন্দ ঘরে আগুন ধরানো, মাগুর মাছ ধরা, আরও অনেক কিছু রিচুয়ালস হয়েছিল যেটা সারা রাত ধরে হচ্ছিল। তো সারাদিন উপোস করার পরে তো আমাদের ভালো লাগেনি, তাই আমরা চলে গিয়েছিলাম। পরের দিন দুপুরে একটা রিচুয়ালস হয়েছিল যেটা হচ্ছে গড়ানি রিচুয়ালস, মাটিতে গড়িয়ে যাওয়ার জন্য হয়তো রিচুয়ালসটার নাম গড়ানি দিয়েছিল। এখানে মন্দিরের চারপাশে 3 পাক ঘুরেছিল সন্ন্যাসীরা এভাবে শুয়ে শুয়ে গড়িয়ে গড়িয়ে। আর গরমে খুবই অসুবিধা হচ্ছিল সন্ন্যাসীদের, তাই মন্দিরের চারপাশটা জল দিয়ে ভর্তি করে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে ঘটি বালতি জল দিয়ে সব গ্রামের মানুষরা সন্ন্যাসীদের জল ঢালছিল মাথায় গায়ে। শুনেছি এইরকম জল ঢেলে প্রণাম করলে নাকি অনেক পুণ্য হয়। তো এখানে একটা মহিলা সন্ন্যাসী ছিল যাদের মনে হয় মানত করা ছিল, খুব সম্ভবত মানত করা থাকলে অনেক সন্ন্যাসী এদের এভাবে করতে হয়। তো এখানে তো সবাই একসাথে 3 পাক ঘোরার পরে শুয়েছিল, আর এখানে সবাই জল ঢালছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরো ফুল ভিডিওটা দেখলে অবশ্যই।